প্রক্সি বা আইপি কেনার জন্য সিক্রেট একটি ওয়েবসাইট শেয়ার করব আজকের ভিডিওতে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে প্রক্সি বা আইপি কেনার জন্য বেস্ট ওয়েবসাইট কোনটি। আজকে যে ওয়েবসাইটটি আপনাদের সাথে শেয়ার করব, এখান থেকে আপনারা সবচাইতে কম দামে ভালো কোয়ালিটির আইপি পাবেন এবং আপনারা চাইলে ফ্রিতেও প্রক্সি নিতে পারবেন এবং সেই প্রক্সিগুলো আপনারা মোবাইল কিংবা কম্পিউটারে কানেক্ট করে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। তো সম্পূর্ণ জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আজকের এই ওয়েবসাইটটির লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এটা আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের এই ওয়েবসাইটে প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন লগ ইন লেখা, এই লগ ইনের উপর ক্লিক করে দিবেন। লগ ইনের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমাদের যেহেতু এখানে অ্যাকাউন্ট নেই, এজন্য প্রথমে সাইন আপ করে নিতে হবে। তো সাইন আপ করার জন্য সাইন আপ বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ইমেল এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। ওকে, আমি একটা ইমেল ও একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম। এখন সাইন আপের উপর ক্লিক করে দিব। সাইন আপের উপর ক্লিক করে দিলে একটু লোডিং হচ্ছে। আমাদের এটা সাইন আপ প্রসেসটা একেবারে সিম্পল, জাস্ট ইমেল এবং পাসওয়ার্ড দিলেই হবে। তো সাইন আপ হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাদের প্রথমে একটা কেওয়াইসি করে নিতে হবে। ভয় নেই, কেওয়াইসি বলতে আপনার ফেস বা এত কিছু লাগবে না। আপনারা এই যে লগ ইন, এখানে ক্লিক করে আপনাদের প্রোফাইলে চলে আসবেন। একটু স্ক্রল করে নিচে নামবেন, দেখতে পাচ্ছেন পাস কেওয়াইসি, এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিয়ে বেসিক কিছু ইনফরমেশন দিবেন আর আপনাদের এনআইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাক সাইডটা আপলোড করে দিবেন, তাহলেই এটার কেওয়াইসি হয়ে যাবে। এই প্রক্সিগুলো আপনারা অলমোস্ট সব ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। এই যে ইউজ কেজে গেলে দেখতে পাচ্ছেন আপনারা যত প্রকার সোশ্যাল মিডিয়া আছে সেখানে ব্যবহার করতে পারবেন। তারপরে অ্যামাজন, ইবে, ক্রিপ্টো এইসব ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। অনলাইন গেমিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, গুগলে ব্যবহার করতে পারবেন। তারপরে আপনারা অ্যাডস্টেরা বা এই ধরনের যে কাজগুলো আছে সেখানেও ব্যবহার করতে পারবেন। তো এখন আসি এখান থেকে কিভাবে ফ্রিতে প্রক্সি নেবেন। এই যে ফ্রি প্রক্সির উপর ক্লিক করে দিবেন। ফ্রি প্রক্সির উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন একটা ড্যাশবোর্ড ওপেন হলো। এখানে প্রায় 2127টা প্রক্সি আছে। তো এই প্রক্সিগুলো প্রত্যেক মিনিটে মিনিটে আপডেট হয়। তো আপনারা এখান থেকে ফ্রিতে প্রক্সি, যে কোনো প্রক্সি নিয়ে ব্যবহার করতে পারবেন। তো এখন প্রক্সি কেনার জন্য এখানে দেখতে পাচ্ছেন বাই প্রক্সি। আপনারা এই বাই প্রক্সির উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন UPv4, UPv6, ISP, মোবাইল এবং রেসিডেন্ট, কত প্রকারের আইপি বা প্রক্সি এখানে আপনারা পেয়ে যাবেন। তো যদি আমি UPv4 এর উপর ক্লিক করি, তো UPv4-এ দেখতে পাচ্ছেন প্রায় 41টা কান্ট্রি রয়েছে। এখান থেকে আপনি যেই দেশের প্রক্সি নিতে চান সেটার উপর ক্লিক করে দিবেন। আমি US এর উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পারপোজ অফ ইউজ, এখানে ক্লিক করে আপনি যেই পারপোজে নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। আমি আদার্স দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন একটা প্রক্সির 30 দিনের দাম মাত্র $1.57। তারপরে আমি যদি আপনাদেরকে UPv6টা দেখাই, UPv6-এ দেখতে পাচ্ছেন এই 14টা কান্ট্রির আপনারা আইপি বা প্রক্সি নিতে পারবেন। এখান থেকে আমি যদি USA সিলেক্ট করে দেই, আপনাদেরকে প্রাইসটা দেখাই, আপনারা অবাক হতে বাধ্য হবেন। 10টা আইপির 30 দিনের মূল্য মাত্র $1.40। যদি এখান থেকে আমরা একটা আইপি নেই তাহলে দেখতে পাচ্ছেন মাত্র 14 সেন্ট। আবার আপনি ডিসকাউন্ট পাবেন, আমার কুপন কোডটা ব্যবহার করলে এখান থেকেও 10 থেকে 15% ডিসকাউন্ট পাবেন। তো আপনাদেরকে অন্যান্য প্রক্সির দামগুলো দেখাই। এখান থেকে যদি আপনারা ISP যে প্রক্সিটা আছে এটাতে আসেন, ISP প্রক্সিতে কান্ট্রি আছে দেখতে পাচ্ছেন অলমোস্ট 24টা। তারপরে আপনারা যদি মোবাইল প্রক্সিতে আসেন, এখানে 14টা কান্ট্রি আছে। তারপরে আপনারা যদি এই যে রেসিডেন্টে আসেন, এখানে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো খরচ করতে পারবেন। মানে এটা কোনো মাসিক না, এটা হলো জিবি হিসেবে
আপনারা একটু স্ক্রল করে নিচে নামলেই দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে পে অ্যাজ গো, মানে আপনি যতটুকু ব্যবহার করবেন ততটুকুর টাকাই কাটবে এই সিস্টেমে নিতে পারেন। 3 জিবি আছে, 7 জিবি আছে, 5000 জিবিও আছে। তো আপনি আপনার প্রিফারেন্স অনুযায়ী এখান থেকে নিতে পারেন। আমি একটা আইপি কিনে আপনাদেরকে দেখাবো, এই জন্য আমি বাই প্রক্সিতে আসলাম। এখন আমি আইএসপিতে ক্লিক করে দিলাম। আইএসপিতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আইএসপিতে যে 24টা কান্ট্রি রয়েছে সেগুলো এখানে শো করতেছে। এখান থেকে আমি ইউএস এর একটা আইপি কিনবো, যেটা আমার এখন দরকার। এই জন্য আমি এখান থেকে কিনবো 7 দিনের জন্য। 7 দিনের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন 7 দিনের একটা আইপির দাম। তো আমি $1.35 এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউএসএ, এখানে দেখতে পাচ্ছেন পারপোজ অফ ইউজ, এখান থেকে ক্লিক করে আমি আদার্স পারপোজটা দিয়ে দিলাম। স্পেসিফিক সার্ভিস এখান থেকে আমি দিয়ে দিব অ্যামাজন, কারণ অ্যামাজনে কাজ করতে অনেক হাই কোয়ালিটির ভালো আইপির প্রয়োজন। প্রক্সি একটা 7 দিন মেয়াদ। অথরাইজেশন মেথড এখানে ক্লিক করে আমরা ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে দিব। পেমেন্ট মেথড এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লাই এ কোড, এখানে ক্লিক করে দিলে আপনার একটা কুপন কোড অ্যাপ্লাই করার ঘর পাচ্ছেন। এখানে আপনি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে যে কুপনটা দেখতে পাচ্ছেন সজীব ট্যাগ, এই কুপনটা ব্যবহার করলে আপনি এখানে একটা ডিসকাউন্ট পাবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই কুপনটা দেখতে পাচ্ছেন, এটা আমি এখানে অ্যাপ্লাই করার পর যদি বাইরে যে কোনো জায়গায় টাচ করি দেখতে পাচ্ছেন পেমেন্টের যে প্রাইসটা সেটা আপডেট হয়ে $1.15 হয়ে গেল। তার মানে হিউজ একটা ডিসকাউন্ট পাচ্ছেন আপনি এই কুপন কোডটা ব্যবহার করার জন্য। তাই অবশ্যই এই কুপন কোডটা ব্যবহার করবেন। তো এখানে পেমেন্ট কিভাবে করবেন, পেমেন্ট করা একেবারে ইজি। আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড, এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে ভিসা, মাস্টার কার্ড, পেপাল, তারপরে সবচেয়ে বড় কথা হলো আপনারা এখানে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পেমেন্ট করতে পাচ্ছেন এবং সব ধরনের অপশনগুলোই এখানে রয়েছে। আমার এখানে ব্যালেন্স আছে, দেখতে পাচ্ছেন আমার এখানে $3.65 আছে, সেটার মাধ্যমে আমি এখানে পারচেস করব। আপনারা এই যে ভিসা বা মাস্টার কার্ডের উপর ক্লিক করে নেক্সট করলে আপনাদের কার্ডের ইনফরমেশন দিয়ে বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এখানে ডিপোজিট করতে পারবেন। তো আমি যেহেতু কার্ডে ব্যালেন্স আছে সেটার উপর ক্লিক করে দিব। তো পের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটা সাকসেসফুল হয়েছে। তো আমরা এটা এখন কিভাবে কোথায় পাবো সেটার জন্য আমরা লগ ইনের উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে চলে আসব। যেহেতু আমরা আইপিগুলো বা প্রক্সিগুলো নিয়েছি, আইএসপি অর্ডারে চলে আসব। তো এখন এগুলো এক্সপোর্ট করার জন্য আপনি যেটা এক্সপোর্ট করতে চান বা যতটা এক্সপোর্ট করতে চান সেটা সিলেক্ট করে এক্সপোর্টের উপর ক্লিক করে দিবেন। তো এক্সপোর্টের কোথায় এক্সপোর্ট করবেন, আমি টিএক্সটি ফাইলে এক্সপোর্ট করব এবং টিএক্সটি ফাইল ডাউনলোড হয়ে গেছে এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে আইপি, ইউজার নেম, পাসওয়ার্ড শো করতেছে। তো এখন আসি কিভাবে আপনারা এটা কানেক্ট করবেন। এটা কানেক্ট করার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে ওপেন করবেন। আমি ওয়াটারফক্সে আপনাদেরকে কানেক্ট করে দেখাচ্ছি। ওয়াটারফক্স ওপেন করব। ওপেন করার পর আপনাদের এখানে প্রক্সি নামে যে অ্যাড-অনটা রয়েছে সেটা ইনস্টল করতে হবে। আমি সেটা ইনস্টল করে নিয়েছি, আপনারা এই অ্যাড-অনটা ইনস্টল করে নেবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন অপশন, এখানে অপশনের উপর ক্লিক করে আপনারা যে কোনো একটা বা অ্যাডের উপর ক্লিক করবেন। বা আমি এখানে আমার ইনফরমেশনগুলো হোস্ট নেম, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড সব কিছু অ্যাড করে নিব। তো অ্যাড করে নিয়ে আইপিটা আমরা কানেক্ট করে ফেললাম। কানেক্ট করে ফেলার পর আমরা এখন হুর.নেটে গিয়ে চেক করব যে আইপিটা কতটুকু ভালো বা কানেক্ট হচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের আইপিটা কোয়ালিটি খুবই ভালো এবং খুবই ফাস্ট ছিল। এখন এখানে যে 10% দেখতে পাচ্ছেন মাইনাস বা কম আছে, 100% হয়নি, এটা টাইমটা ঠিক করলেই ঠিক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে লোকেশন, তারপরে জিপ কোড, সকল ইনফরমেশনগুলোই এখানে দেখাচ্ছে এবং আইপিটার স্পিডও ভালো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সম্পূর্ণ প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।